কি রে, তুই কোন হাতের কোন রাজা বাচ্চা? হ্যাঁ, এই বাড়ি কই তোর? দেখ, তুই আমার গায়ে দিছিস তোরা তো। এটা বাদ। খোদার কসম, এই মাটির কসম, যতদিন ওরে আমি মারতাছি জুতা আমি পরুম না। ওরে আগে আমি মারুম, তারপরে আমি জুতা পরুম। এই জহির, বাইরে আয়। কে বাজান তোমরা? এটা জহিরের বাড়ি না? হ্যাঁ, এটা জহিরের বাড়ি। জহির একটু ডাইকা দিবেন, ওর সাথে আমার কথা আছে। ওরে কেমনে ডাকমু? ও তো এতক্ষণে সৌদি আরব। মানে মানে আজকে সকালে ওর ফ্লাইট আছিল, ও কালকে রাতেই ঢাকা চলে গেছে। আরে বন্ধুর মনে হতে খালি পায়ে ফেলা। কেন বাবা, কি হয়েছে? তোমরা কারা? আমরা জহিরের বন্ধু। তোমরা জহিরের বন্ধু? আসো বাবা, ভিতরে আসো, একটু চা বিস্কুট খাও। না না থাক। তুই নাকি কালকে ইন্টারভিউ দিতে যাবি? কেমনে যাবি? কেমনে যাবো আবার? সাইকেল আছে না, সাইকেল নিয়ে যাবো। জুতা যদি না পরস, প্যান্ট পরলি, শার্ট পরলি, জুতা ছাড়া যদি ইন্টারভিউতে যা, ইন্টারভিউ পাস করতে পারবি? পাস করলে করুম, না করলে নাই। দরকার হলে চাকরি করুম না। তাহলে তুই জুতাও পরবি না আর কসমও ভাঙবি না। আমি আমার কসম ভাঙতে পারবো। তোর কসম আমি ছুঁড়ে গেছি। কালাই পরা জুতা, ও নাকি ইন্টারভিউতে যাবে জুতা ছাড়া। হ কাকা, আপনি ধরেন। যতদিন আমি জহিরে মারতাছি ততদিন আমি এই জুতা পরুম না। যা যা, তোরে ছাড়ি দিলাম, তোর মাথা গেছে। তুই ইন্টারভিউ দিতে যা, জুতা ছাড়াই। জুতাটা বাক্সে তুলে রাখো, জহিরে মারার পরে আমি এই জুতা পরুম। এই কি অবস্থা আপনার? কি অবস্থা? আমার কি ভালো লাগতেছে না? না, আপনাকে ভালোই লাগছে, সবই বুঝলাম, কিন্তু আপনি এরকম তাড়াহুড়া করে জোকারের মতো কই যাচ্ছেন? যাইতেছি একটু শহরে, একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু পায়ে জুতা নেই? আপনার কি জুতা কেনার টাকা নেই? আমার কাছে টাকার সামর্থ্য দুইটাই আছে। আসলে হয়েছে কি, আমার যে জুতাগুলো আছে না সব টাইট হয়ে গেছে, আর পাটা তো অনেক বড় হয়ে গেছে। তোমার ভাইরে কে বিদেশে পাঠাইছে? মেহেদি ভাই পাঠাইছে। তুমি আমার একটু মেহেদি ভাইয়ের কাছে নিয়ে যাবা? কেন? আমিও সৌদি আরবে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি এই 5 লাখ টাকা কেমনে ম্যানেজ করবো? কি লাগে উদয় কথা কইতে গেলি? আরে আমার আল্লাহ জাহান তোরে বিদেশ যাওয়া লাগে 5 লাখ টাকা খরচ করে, এটা ভাবা যায়? তুই তো মনে মনে মিছিলের পছন্দ করস, তাই না? তুই যদি ওরা বিয়ে করস তাহলে 5 লাখ টাকাও পাবি, আর বাইরে সৌদি গিয়ে মারতেও পারবি, কসমও পূরণ হইব, আবার একটা বউ পাবি। কি ব্যাপার তুমি আর তোমার হাতে ফুল কেন? আমি তোমার প্রপোজ করতে আইছি। আমি কি বুঝলাম না? আই লাভ ইউ। সবই বুঝলাম, কিন্তু তুমি কখনো দেখেছো কোনো মেয়েকে কেউ প্রপোজ করতে আসলে খালি পায়ে আসে? আসলে আমার খালি পায়ে থাকতে খুব ভালো লাগে। তুমি না আসলে একটা পাল। হ্যালো বাজান। আম্মা, আমি দেশে চলে আইতেছি। সৌদি আরবে যে চাকরি দিছে এই চাকরি করার মতো না। আমি এখানে থাকতে পারবো না, আর এর চেয়ে দেশে যাই কিছু একটা করবো। আমি কাল পরশু দেশে আসতেছি। জহির এতক্ষণে মনে এয়ারপোর্ট চলে আইছে। এতদিন যেহেতু ধৈর্য ধরছি, আর একদিন ধৈর্য ধরি, কাল করে এমন মাইর মারমু। তার মানে তোমার খালি পায়ে হাত, সৌদি যাওয়ার পরিকল্পনা, আমার সাথে প্রেম করা, সবকিছু আমার ভাইকে মারার উদ্দেশ্য করছে। তোমার বাইরে মারার লেগে আমি তোমার লেগে প্রেম করছি, এটা মিথ্যা। সত্য হইতাছে আমি তোমার ভালোবাসি। তার মানে এখন আমার ভাইকে মারবা? আমি যেহেতু কসম কাটছি, আমার কসমের মূল্য অনেক বেশি। আমি তোমার ভাইরে আগে মারুম, তারপরে জুতা পরুম। তুই আমারে মাইরা সৌদি আরব পালাই গেছিলি, তোর লেগে আমি এতদিন খালি পায়ে পড়ছি। আমার বন্ধু জিততে গেছে। ওই জুতা পরা।